আপনি কি এক্সেল শিটে কাজ করতে করতে বোরিং হচ্ছেন? আপনি কি আপনার এক্সেল শিটটা অনেক বায়ারকে পাঠাইতে হয়, এতে আপনার অনেক সময় নষ্ট হয়? তো আজকের টিউটোরিয়ালটা আপনার জন্যই। আমরা আজকে দেখবো যে কিভাবে গুগল শিটের মাধ্যমে হচ্ছে আপনি আপনার এক্সেল শিটটাকে আপডেট ভার্সনে কনভার্ট করতে পারবেন এবং একই সাথে অনেকজন কাজ করতে পারবে। যেরকম অনেক সময় এরকম হয় যে একজন ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে এবং এই ক্লায়েন্ট কিভাবে কাজ করতে হবে ইনস্ট্রাকশন লেখা আছে, এবং ক্লায়েন্ট অনেক সময় চেঞ্জ করে এবং লাইভ চেঞ্জ করে এবং বলে যে এক্সেল শিট থেকে বা এই শিট থেকে দেখে নাও। তো আমরা সরাসরি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে যদি একটা ক্লিক করি, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এই যে এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। সো এই ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন হচ্ছে এখানে একটা স্প্রেডশিট যুক্ত হয়ে গিয়েছে, ঠিক আছে? এই যে এখানে একটা স্প্রেডশিট যুক্ত হয়ে গিয়েছে, এখান থেকে আমরা জাস্ট এই স্প্রেডশিটে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের এক্সেল শিটের মতো আমাদের এরকম একটা শিট চলে আসছে আমাদের সামনে, যেটা দিয়ে কিনা আমরা হচ্ছে আমাদের সবগুলা কাজ করে থাকি। তো স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে কিভাবে কোন অপশনটা কিভাবে কাজ করে এবং এগুলোর কাজ কি। তো প্রথমেই দেখেন লেখা আছে এখান থেকে আনটাইটেলড স্প্রেডশিট। আনটাইটেল বলতে এই স্প্রেডশিটটার নাম, যেরকম আমরা একটা ফাইলকে কিভাবে সেভ করতে হয় এটা সেভ করেছিলাম, সেম ভাবে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি একসাথে, তাহলে হচ্ছে এটা আমরা আমাদের যে ফাইলটা হবে এক্সেল স্প্রেডশিটের যে ফাইলটা হবে এই ফাইলটা আমরা নাম দিতে পারবো। ধরেন স্প্রেডশিট ওয়ান, স্প্রেডশিট ওয়ান। এখন এই ফাইলটা কিন্তু আপনার সেভ করতে হবে না, কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আপনার গুগল ড্রাইভে, ডাটাগুলা সব সেভ হয়ে যাবে। এর দেখলেন যে কিভাবে নাম সেট আপ করতে হয়। এখন দেখেন যে এর নিচের দিকে লেখা আছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা, এই ধরনের অনেক কিছু বিষয় লেখা আছে। এই বিষয়গুলো আসলে কি? এই বিষয়গুলো হচ্ছে বিভিন্ন মেনু। আমরা যেরকম এক্সেল শিটে কাজ করার সময় বিভিন্ন মেনু পাইতাম, এখানে হচ্ছে সেম। তো এই বিভিন্ন মেনুর কাজগুলো আপনারা সবাই জানেন, তারপর হচ্ছে আমি আপনাদেরকে হালকা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমেই যে মেনুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইল মেনু। এই ফাইল মেনুর ভিতরে কি কি অপশন আছে, আমরা যদি এই ফাইল মেনুতে একটা ক্লিক করি, এই যে এখানে আছে ফাইল মেনু, এই ফাইল মেনুতে যদি আমরা একটা ক্লিক করি তাহলে হচ্ছে দেখতে পারবেন কি কি আছে। এখানে দেখেন নিউ, নিউ বলতে নতুন একটা স্প্রেডশিট কিভাবে নিতে হয়, তাহলে হচ্ছে এখান থেকে যদি ক্লিক করি তাহলে নতুন একটা স্প্রেডশিট যুক্ত হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা স্প্রেডশিট এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে? তো এখন হচ্ছে ওপেন, আপনি যদি আগে থেকে কাজ করে রাখেন এখান থেকে যদি ওপেনে ক্লিক করেন, দেখেন ফাইল ওপেনে যদি আমরা ক্লিক করি, এই যে আগে আমরা ক্রিয়েট করে রেখেছি এখানে যতগুলো ফাইল আমরা ক্রিয়েট করে রেখেছি স্প্রেডশিটে, বিশেষ করে এই সবগুলো এখানে দেখা যাবে। দেখেন অনেকগুলো ফাইল এখানে আছে আমার, আমি এগুলো আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। তো আমি যদি একটা ফাইলকে ক্রিয়েট করে জাস্ট ওপেন ক্লিক করি তাহলে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে, নতুন একটা ট্যাবে ওপেন হবে অবশ্যই। তো এই দেখেন এখানে স্প্রেডশিটে ওপেন হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ফাইল কিভাবে নিতে হয় এবং হচ্ছে কিভাবে ওপেন করতে হয়। এখন যদি আবার ফাইলে ক্লিক করি, নিচের দিকে দেখেন লেখা আছে ইম্পোর্ট, মানে আগে থেকে তৈরি করা যদি কোনো ফাইল আমরা এখানে ইম্পোর্ট করতে চাই তাহলে এটাতে ক্লিক করব। তো মেক এ কপি, অনেক সময় এই ফাইলটা আমাদের অনেকের কাছে পাঠানোর প্রয়োজন পড়ে, তো কিভাবে পাঠাতে হয় এই কপিতে ক্লিক করে পাঠাতে পারি। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট একটা অপশন শেয়ার, আপনি এটা এখানেও পাবেন, আবার এই ফাইলের ভিতরেও পাবেন। দেখেন শেয়ার, শেয়ার উইথ আদার, শেয়ার উইথ আদার, এটা যদি আমরা একটা ক্লিক করি এখানে আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এই ডায়লগ বক্সের ভিতরে এখান থেকে লেখা দেখবেন লেখা আছে রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড মিন হচ্ছে আপনি এই ফাইলটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন, এছাড়া আর অন্য কেউ দেখতে পারবে না। আপনি যদি এখানে একটা ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে যদি এনি ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে দেন, জাস্ট এই যে এখান থেকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, তাহলে হচ্ছে এনিওয়ান, যে কেউ এটা তাহলে দেখতে পারবে, ঠিক আছে? তারপর হচ্ছে ডান, তাহলে এখন এই ফাইলটার লিঙ্কটা আপনি যাদের কাছে পাঠাবেন তাহলে হচ্ছে এই ফাইলে সবাই দেখতে পারবে। এখন যদি এখান থেকে যে শেয়ারে ক্লিক করেন, দেখেন এটা পাবলিক হয়ে গিয়েছে, এখন পাবলিক হয়ে গেছে। এখন কিভাবে পাঠাবেন, আপনি চাইলে এটাকে কপি লিঙ্ক করে পাঠাতে পারেন, অথবা আপনি এই এই ফাইলটা যে পাঠাচ্ছেন এই ফাইলটা যার কাছে পাঠাচ্ছেন এই ফাইলটা উনি কিভাবে কি করতে পারবে, দেখেন এখানে যদি আমরা ড্রপ ডাউনের ভিতরে একটা ক্লিক করি, এখানে দেখবেন লেখা আছে যে ভিউয়ার, ওই যে যার কাছে আমি ফাইলটা আজকে পাঠাবো উনি শুধু দেখতে পারবে। তারপর হচ্ছে কমেন্টার, শুধুমাত্র কমেন্ট করতে পারবে। তারপর হচ্ছে এডিটর, দেখেন অনেক সময় অনেক ফাইল থাকে এরকম যে দুইজন মিলে কাজ করে, তিনজন মিলে কাজ করে, তখন এখান থেকে এডিটরের অ্যাক্সেস দিয়ে দেওয়া যায়। অথবা আপনার গুরুত্বপূর্ণ ফাইল আপনি শুধুমাত্র ভিউয়ার, মানে যে দেখতে পারবে এরকম ভিউয়ার হিসেবে ভিউয়ার সিলেক্টেড করে তারপর হচ্ছে দিতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে ওকে, অথবা আপনি চাইলে এখান থেকে কপি লিঙ্ক করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। আবার এখানে একটা সেটিং অপশন আছে, এই সেটিংটা মূলত তিনটা অপশন কিভাবে কাজ করে এটি দেওয়া আছে। তারপর অপশন যাই আমরা, এর নিচে দেখেন লেখা আছে ইমেল। এই যে আপনি এই ফাইলটা যে পাঠাচ্ছেন এই ফাইলটা আপনি ইমেলের মাধ্যমে
আহ, কারো কাছে পাঠাতে পারেন, কারো ইমেল। এই যে আমরা একটু আগে যে দেখে আসছি, এই যে এখান থেকে শেয়ার শেয়ার উইথ আদার, এখানে যদি আমরা ক্লিক করতাম তাহলে হচ্ছে এখান থেকে যদি আমরা ইমেল অ্যাড্রেস দিতাম তাহলে হচ্ছে বিভিন্ন ইমেল অ্যাড্রেসে এই ফাইলটা হচ্ছে চলে যাইতো। ঠিক আছে, সো আশা করি আপনারা এই বিষয়গুলো খুবই সহজে বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেক্সট অপশন। ফাইলের নিচে একটা অপশন আছে দেখেন, ডাউনলোড। এই যে আমরা ফাইলটা কাজ করার পরে আমাদের অনেক সময় ফাইলটা ডাউনলোড করার প্রয়োজন পড়ে, ধরুন পিডিএফ, একটা ফাইলটা আমরা কমপ্লিট করেছি, এটাকে পিডিএফ ফাইল যদি আমরা ডাউনলোড করতে চাই, জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক করবো, ঠিক আছে। তারপর আমরা রিনেম করতে পারি, তারপর যে মুভ করতে পারি, তারপর এর শর্টকাট অন ড্রাইভ, মানে গুগল ড্রাইভে এই ফাইলটার একটা শর্টকাট করতে পারি। যেটা এখানে একটা ক্লিক করি, দেখেন এটা গুগল ড্রাইভের একটা আইকন চলে আসবে এবং হচ্ছে গুগল ড্রাইভের ফোল্ডারের ভিতরে আমরা এটাকে যদি ক্রিয়েট করতে চাই কোনো একটা ফোল্ডারের ভিতরে, কোনো একটা ফোল্ডারের ভিতরে ধরেন F1, এটার ভিতরে হচ্ছে F1 নামক ফোল্ডারের ভিতরে এটা হচ্ছে একটা শর্টকাটে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে ফাইল, সেখানে লেখা আছে মুভ টু ট্রাস্ট, মানে ডিলিট করতে চাইলে এটা। তো বাকি অপশনগুলো তেমন ইম্পর্টেন্ট না। তো আশা করি ফাইল মেনুর ভিতরে যতগুলো অপশন আছে আপনারা খুবই সহজে এগুলো বুঝতে পেরেছেন। এটা খুবই সহজ। তারপর হচ্ছে এডিট, এর মানে হচ্ছে বিভিন্ন পরিবর্তন। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের এডিটিং করতে পারি। আনডু, রিডো, কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই, কাট, কপি, পেস্ট, কন্ট্রোল এস তে কাট, কন্ট্রোল সি তে কপি, সবাই এর সাথে অবগত আছে। পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশাল বলতে এই যে আমরা এমএস এক্সেল এ ফরম্যাট পেইন্টার নামে একটা অপশন দেখেছিলাম, এই ফরম্যাট পেইন্টারের ভিতরে যে কাজগুলো আছে এখানে সেম। তারপর হচ্ছে ডিলিট, কোনো কিছু ডিলিট করতে চাইলে এটা, ফাইন্ড এন্ড রিপ্লেস, কোনো কিছু ফাইন্ড করতে চাই, রিপ্লেস করতে চাই, এই অপশনটা এখানে আছে। তো আপনারা এগুলো ইউজ করবেন। তারপর হচ্ছে ভিউ, এই ভিউ মেনুর ভিতরে যে সকল অপশনগুলো আছে শো, এই এক্সেল শিটটা কিভাবে শো হবে দেখেন। শুধুমাত্র সেল শো করতে চাইলে সেল, বা ইনসার্ট করতে চাইলে অনেক সময় আমাদের একটা সেল ইনসার্ট করতে হয়, আমরা এক্সেল শিটে কিভাবে একটা কলাম ইনসার্ট করতে পারতাম বা হচ্ছে একটা রো ইনসার্ট করতে পারতাম, কন্ট্রোল শিফট প্লাস বাটন, কন্ট্রোল শিফট প্লাস বাটন যদি আমরা চাপ দিতাম তাহলে হচ্ছে একটা রো বা সেল ইনসার্ট করতে পারতাম, ঠিক আছে। এখানে এই বিষয়গুলো দেওয়া আছে কিভাবে ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রিজ, মানে ফ্রিজ মানে হচ্ছে আমরা একটা টপ রো বা টপ কলাম বা লেফট কলাম বা রাইট কলাম, যেকোনো একটা কলামকে অনেক সময় ফ্রিজ করে বাকি ডাটাগুলো দেখতে হয় কি জন্য, ধরেন নাম, বাবার নাম, মায়ের নাম এবং হচ্ছে মোবাইল নাম্বার, এটা টপ রোতে থাকবে এবং বাকিগুলা নিচে ওই ব্যক্তিদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমরা যাতে মেইন হেডিংটা দেখতে পাই। তাহলে হচ্ছে আমরা এখান থেকে ফ্রিজ থেকে ওয়ান রো নাকি টু রো নাকি আপ ফাইভ রো, মানে উপর দিয়ে পাঁচটা রো, নাকি হচ্ছে ওয়ান কলাম নাকি টু কলাম নাকি কলাম এইচ, মানে নির্দিষ্ট একটা কলামে আমরা মাউস কার্সর যে কলামে সিলেক্টেড থাকবো ওই কলামে যদি আমরা সিলেক্টেড থাকি তাহলে হচ্ছে এটা বাকি অপশনগুলো আমরা দেখতে পাবো। তাহলে হচ্ছে নিচে দেখেন আছে গ্রুপ, আমরা গ্রুপ করতে পারি, কমেন্ট করতে পারি, তারপর জুম করতে পারি, এই শীটটা জুম করতে পারি, কন্ট্রোল ধরে মাউস হুইল আপ করলে জুম হবে, কন্ট্রোল ধরে মাউস হুইল ডাউন করলে জুম হবে। তারপর এই শীটটা আমরা অনেক সময় ফুল স্ক্রিন মোডে দেখার প্রয়োজন পড়ে, এই দেখেন ফুল স্ক্রিন মোড। এখন ফুল স্ক্রিন মোডটা কাটার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এই যে ইএসসি বাটন আছে কিবোর্ড থেকে, ইএসসি বাটন, এই যে ইএসসি বাটন চাপ দিলে হচ্ছে আমরা এখান থেকে ফুল স্ক্রিন মোড থেকে আমার ব্যাক চলে আসতে পারবো হচ্ছে স্ক্রিন মোডে। তো এই ভিউ মেনুর ভিতরে যে সকল অপশন গুলো আছে আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন ইনসার্ট মেনুর ভিতরে কি কি অপশন আছে, ইনসার্ট মানে হচ্ছে ইনপুট করা, আপনারা সবাই জানেন আমরা এক্সেল শিটে কিভাবে হচ্ছে একটা সেল ইনসার্ট করতাম তারপর হচ্ছে টেক্সট বা নাম্বার কিভাবে ইনসার্ট করতাম, তা হচ্ছে আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি। তো এক্সেল শিটের ভিতরে আমরা হচ্ছে আমি একটু এক্সেল শিটে যাই আসলে, তাহলে হচ্ছে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি এক্সেল শিটে যাচ্ছি, তার আগে বলে রাখছি যে এক্সেল শিটে আমরা এখন যে বিষয়টা কথা বলছি সেটা হচ্ছে নাম্বার। এই নাম্বারের ভিতরে দেখেন অনেকগুলো অপশন আছে আমাদের, এই অনেকগুলো অপশন এখানে কিন্তু এই গুগল স্প্রেডশিটে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই যে এখানে ইনসার্ট, ইনসার্ট থেকে সেলের এখানে যদি আমরা ক্লিক করি রো, কলাম, তারপর হচ্ছে শিট, তারপর চার্ট, পিভট টেবিল, ইমেজ, এই সমস্ত অপশনগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে সব দেওয়া আছে, আপনি যে সময় যেটা ইউজ করতে প্রয়োজন হয় সেটা ইউজ করবেন। আমরা অনেক সময় ড্রপ ডাউন বক্স, তারপর হচ্ছে চেক বক্স, ইমোজি, স্মার্ট চিট, এগুলো ইউজ করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। আমরা যে সময় যেটা ইউজ করার প্রয়োজন পড়ে আমরা হচ্ছে সেটা ইউজ করবো, ঠিক আছে। তো আশা করি ইনসার্টের ভিতরে যে সকল অপশন গুলো আছে আপনারা এই সবগুলো অপশন হচ্ছে ইনসার্টের এই সবগুলো অপশন আপনারা সহজে বুঝতে পেরেছেন এবং হচ্ছে আশা করি হচ্ছে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ইনসার্ট অপশন নিয়ে আমাদের ক্লাসটা এখানে শেষ। এখন আমরা কথা বলবো যেটা নিয়ে, যে অপশনটা নিয়ে, সেটা হচ্ছে এই যে ফরম্যাট। ফরম্যাট বলতে বিভিন্নভাবে এক্সেলের স্প্রেডশিটটাকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা যায়, কিভাবে ফরম্যাটিং করা যায় আমরা হচ্ছে এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব মূলত। তো ফরম্যাটে যদি ক্লিক করেন আপনারা এই যে এখান থেকে নাম্বার দেখতে পারবেন, নাম্বারের বিভিন্ন অপশন হয়। এই যে আমরা এক্সেল শিটে একটু আগে যে দেখতেছিলাম এই যে এই অপশনগুলো, এই যে অপশনগুলো, এই অপশনগুলো এখানে যেভাবে আছে আমরা হচ্ছে এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে ইউজ করতে পারি।
এই যে অপশনগুলো, ঠিক আছে? এই নাম্বারের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির ভিতরে আপনারা হচ্ছে যে সময় যেটা ইউজ করার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ইউজ করে দিবেন, ঠিক আছে? সো আমরা আবারও স্প্রেডশিটে চলে যাই। স্প্রেডশিটের ভিতরে আমরা হচ্ছে এখান থেকে ফরম্যাটে ছিলাম। ফরম্যাটের ভিতরে ফন্ট সাইজ এই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, আমাদের এই যে এক্সেল শিটে অনেক সময় কন্ডিশনাল ফরম্যাটিং করার প্রয়োজন হইতো। সো আমরা কিভাবে করতাম, এই যে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে যে অপশনগুলো আছে এই স্প্রেডশিটে, গুগলের স্প্রেডশিটে সেম অপশনগুলা ডিফল্ট ভাবে দেওয়া আছে, আপনারা এখান থেকে ইউজ করবেন। তো ডাটার ভিতরে অনেক ধরনের ফিল্টারিং আছে, তারপর হচ্ছে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয়, ক্লিয়ার করতে হয়, এই অপশনগুলো এখানে দেওয়া আছে, ইউজ করবেন। তারপর হচ্ছে টুলস, বিভিন্ন টুলস আছে, ক্রিয়েট এ নিউ ফর্ম বা এক্সেল শিটের সাথে এক্সেল সরি গুগল স্প্রেডশিটের সাথে গুগল ফর্ম এর কিভাবে লিংক করা যায় এটা। তারপর হচ্ছে কোনো বানান ভুল হলে আমরা F7 চাপের মাধ্যমে স্পেল চেক করতে পারতাম, এখানেও এটা করা যায়, ঠিক আছে? তারপর এক্সটেনশন, বিভিন্ন ধরনের এক্সটেনশন এখান থেকে এড করা যায়। দেখুন অ্যাড অন, বিভিন্ন ধরনের অ্যাড অন আছে, অ্যাড অনের মাধ্যমে হচ্ছে আমাদের কাজগুলো আরো সহজে করতে পারে। ধরেন 1000 ইমেল আছে, এখানে একটা ক্লিকের মাধ্যমে 1000 ইমেল চলে যাবে। তো বিভিন্ন ধরনের অ্যাড অন আছে যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে অ্যাড অন করতে পারি, ঠিক আছে? সো এখন হচ্ছে আন্ডো রিডো, এগুলো প্রিন্ট অপশন কিভাবে প্রিন্ট করতে হয় এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন ইনফরমেশন যদি খুঁজতে চান তাহলে হচ্ছে এখান থেকে সার্চ যে অপশনটা, এই সার্চ অপশনে ক্লিক করবেন। সো ভিডিওটা আমি খুবই লম্বা করতে চাচ্ছি না, খুবই ছোট করতে চাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে ফ্রন্ট স্টাইল, ফ্রন্ট সাইজ আপনারা হচ্ছে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আমি 9 লিখে দিলাম, এই 9টা হচ্ছে ফ্রন্ট আমি বোল্ড করে দিলাম। তারপর হচ্ছে এর সাইজ বাড়াই দিলাম, জাস্ট কয়েকটা ক্লিক করে এটা পেয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে এই যে ইটালিক আন্ডারলাইন, তারপর হচ্ছে টেক্সট কালার, টেক্সট যদি আমরা রেড কালার দিতে চাই রেড কালার, তারপর হচ্ছে এই যে কাস্টম কালার হচ্ছে আইড্রপার, আইড্রপার দিয়ে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে এই যে এখান থেকে খুঁজে হচ্ছে এখানে হচ্ছে কালার নিয়ে আসতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি এখান থেকে ফিল একটা কালার দিতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে বর্ডার, আমাদের অনেক সময় এই বর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে, অনেকগুলো ডাটা সিলেক্টেড করে অনেকগুলো সেল সিলেক্টেড করে বর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে। জাস্ট এখান থেকে বর্ডারে ক্লিক করার পর এই বর্ডার হয়ে যাবে, এই অল বর্ডারে ক্লিক করলে এই সব বর্ডার হয়ে যাবে। তারপরে হচ্ছে এই অপশনটা অ্যাক্টিভ নাই, ডাটা সিলেক্টেড থাকলে হয়তো আসতে পারে। তার ডান দিকে দেখেন এলাইন, এলাইন মানে হচ্ছে সাজানো, আপনি আপনার ডাটাকে বামে ডানে উপরে নিচে সেন্টারে কিভাবে সাজাবেন এটা হচ্ছে এখান থেকে আছে। আমরা এমএস ওয়ার্ডে বা এক্সেল দেখেছিলাম যে লেফট এলাইন, রাইট এলাইন, সেন্টার এলাইন, জাস্টিফাই, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে আছে। তো আপনারা এই বিষয়গুলো ইউজ করবেন, আশা করি খুব ভালো উপকৃত হবেন। এরপর কথা হচ্ছে ডাটা ফিল্টার, লিঙ্ক, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে আছে। সো এর নিচে দেখেন নতুন একটা শীট কিভাবে ক্রিয়েট করবেন, এই যে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করলে এড হয়ে যাবে। আবার যদি ডিলিট করতে চান রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? সো আশা করি আপনারা এই বিষয়গুলো ইউজ করবেন এবং আপনাদের কাজকে আরো সহজে আপনাদের যে উপস্থাপনা এটা সহজ হবে এবং আপনাদের কাজগুলো, দৈনন্দিন কাজগুলো আরো সুন্দর হবে। সো আজকের এই ছোট এই ভিডিওটি এ পর্যন্ত। এবং আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে এটা যে আপনি ইউজ করবেন, এটা ইউজ করতে যে যদি কোনো সমস্যায় পড়বেন না, কারণ এটা অটোমেটিক আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে থাকে। অটোমেটিক যেহেতু সেভ হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাদের কোনো হ্যাসেল পোহাইতে হবে না। তো এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই আশা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।